আজকে আমরা দেখব মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো। তো নাম্বার 1-এ রয়েছে পদ্মা সেতু। পদ্মা সেতু ভ্রমণ নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এরপরে 2 নম্বরে রয়েছে মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এটি। পদ্মা সেতুর নির্মাণের পর এই এলাকার গুরুত্ব এবং সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মাওয়া ঘাটের প্রধান আকর্ষণগুলো হলো ইলিশ ভোজন, পদ্মা সেতুর দৃশ্য, নৌকায় ভ্রমণ, মাওয়া ফিশ মার্কেট। এরপরে 3 নম্বরে রয়েছে মুক্তাপুর ব্রিজ। ধলেশ্বরী নদীর ওপর দিয়ে এই মুক্তাপুর ব্রিজ নির্মিত এবং এটি ঢাকা ও মুন্সিগঞ্জ শহরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করেছে। আপনি যদি অতীশ দীপঙ্করের জন্মস্থান বা ইদ্রাকপুর কেল্লা দেখতে চান, তবে এই সেতুটির পার হয়ে আপনাকে দেখতে যেতে হবে। তারপরে 4 নম্বরে রয়েছে সোনারং জোড়া মঠ। টঙ্গীবাড়ি উপজেলায় অবস্থিত এই মঠ দুটি বিশাল উচ্চতার জন্য বিখ্যাত এবং এর কারুকার্য এবং স্থাপত্য শৈলী দেখার মতো। এরপরে 5 নম্বরে রয়েছে বাবা আদম মসজিদ। মীর কাদিমের দরগা বাড়িতে অবস্থিত এই মসজিদটি সুলতান আমলের স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। তারপরে 6 নম্বরে রয়েছে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা। বজ্রযোগিনী গ্রামে বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান। এখানে একটি স্মৃতিস্তম্ভ ও জাদুঘর রয়েছে। তারপরে 7 নম্বরে রয়েছে ইদ্রাকপুর কেল্লা। মুন্সিগঞ্জ সদরে অবস্থিত ১৬৬০ সালের নির্মিত একটি মোগল দুর্গ। এটি জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এরপরে রয়েছে পদ্মা রিসোর্ট। লোহজংয়ে পদ্মার পাড়ে অবস্থিত এই রিসোর্টটি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য দারুণ। এখানে কাঠের তৈরি কটেজগুলো পর্যটকদের বেশ আকর্ষণ করে। তারপরে 9 নম্বরে রয়েছে ভাগ্যকুল জমিদার বাড়ি। শ্রীনগর উপজেলায় অবস্থিত এই প্রাচীন প্রাসাদ অভিজাত্য এবং ইতিহাসের সাক্ষী। তারপরে 10 নম্বরে রয়েছে আরিয়াল বিল। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বিল। বর্ষায় এই বিলের বিশাল জলরাশি এবং শরতে এর শান্ত রূপ পর্যটকদের বেশ মুগ্ধ করে। তারপরে 11 নম্বরে রয়েছে স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটায় এটি নির্মাণ করা হয়েছে। এখানে একটি ছোট জাদুঘর ও কৃত্রিম চিড়িয়াখানা রয়েছে। তারপরে 12 নম্বরে রয়েছে অতীশ দীপঙ্করের জন্মস্থান। মুন্সিগঞ্জ জেলায় টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রযোগিনী গ্রামে প্রাচীনকালে এই অঞ্চলটি বিক্রমপুর নামে পরিচিত ছিল। এখানে তার স্মৃতি রক্ষার্থে এবং পর্যটকদের জন্য বেশ কিছু দর্শনীয় স্থাপনা তৈরি করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার জনপ্রিয় কোনো পর্যটন স্থান বাদ পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।